তো আমাদের গত পর্বে আমরা কমেন্টে রিপ্লাইটা করতে পারছিলাম, যেমন এখান থেকে আমরা যদি রিপ্লাই দিছি এবং সেই রিপ্লাইটা আমরা তুলে নিয়ে আসছি। হ্যাঁ, আর এখানে কিছু খুচরা খাচরা কাজ বাকি আছে, যেমন এখানে রিপ্লাই নেয় তাও এটা শো করতেছে। আমরা চাইলে এখানে ইউজারের ইমেজটা শো করাইতে পারি। তো এই জিনিসটাকে ঠিক করি যে যদি রিপ্লাইটা না দেয় তাহলে এখানে এটা দেখাবে না। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, সিঙ্গেল কমেন্টের ভিতরে আসতে হবে, অর্থাৎ এই যে ব্লক সিঙ্গেল পোস্ট পিএইচপি, এখানে এসে এই যে পুরো ইউএলটা, ঠিক আছে। আর ইউএলটা কখন থাকবে, যখন অ্যাডমিন রিপ্লাইটা থাকবে তখন ইউএলটা আমাদের দেখাবে। ওকে, তো আমি এখানে যেটা করতেছি, পিএইচপি ব্লক নিচ্ছে একটা, তবে ইফ যদি এইটা, ঠিক আছে, জিরো অ্যাডমিন রিপ্লাই যদি থাকে তাহলে আমাদের এখানে পিএইচপি শেষ হবে, এন্ড দেন পিএইচপি শুরু হবে। আর পুরো ইউএলটা আমাদের এখান থেকে আমরা কাট করে নিচ্ছি, নিয়ে এখানে এসে বসাই দিলাম, ইনডেন্ট ঠিক করে ফেলি। ওকে, দেন আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো এই যে আমাদের এর রিপ্লাই আছে তাই এটা দেখাচ্ছে, আর এখানে রিপ্লাইটা নাই তাই দেখাচ্ছে না। ঠিক আছে, আর এখানে ইউজার নেম আর ছবিটা আমরা এখন শো করাবো যে আসলে যে অ্যাডমিন আমাদের রিপ্লাই দিয়েছে। ওকে, তো আমরা যখন ডাটাটা তুলে নিয়ে আসছি, কমেন্টটা যখন তুলে নিয়ে আসছি, আমরা যদি আমাদের অ্যাডমিনের ভিতরে অর্থাৎ আমাদের ডাটাবেসের ভিতরে যদি যাই, ওয়েব, ঠিক আছে, পার্সোনাল ওয়েব, কমেন্টের ভিতরে যদি আসে, আমরা কিন্তু এখানে একটা ইউজার আইডি রাখছি। হ্যাঁ, ইউজার আইডি রাখছি, ওই ইউজার আইডি ধরে আমরা সবকিছু তুলে নিয়ে আসবো। তো এখানে আমার কমেন্টের সময় আমরা কি করছি, জাস্ট এই রিপ্লাইটা আর এটা তুলে নিয়ে আসছি। তো এইখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কমেন্টের ভিতরে যখন আমরা এখানে অল কমেন্ট, ঠিক আছে, অর্থাৎ পিআইডি পোস্ট আইডিটা যখন আমরা পাঠাইছি, তখন আমাদের এখানে সি রোল ভিতরে তুলে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে অল কমেন্টের ভিতরে আমাদের যেতে হবে। ঠিক আছে, অল কমেন্ট। ওকে, তাহলে অল কমেন্টের ভিতর থেকে আমাদের কি তুলে নিয়ে আসতে হবে, আমাদের কিন্তু এখন ইউজারের ছবিটা লাগবে আর ইউজারের নামটা লাগবে। ঠিক আছে, তো এই কাজটা আমরা করে ফেলবো। তো আমি এখানে আরেকটা কাজ করব, টেবিল ইউজার, ঠিক আছে, আমাদের টেবিল ইউজার ডট ইউজার নেম, আর কি লাগবে, আমাদের ইমেজটা লাগবে। ঠিক আছে, টেবিল ইউজার ডট ইমা ইমেজ, ঠিক আছে, এই দুটা জিনিস আমাদের লাগবে। তো আর এখানে আবার একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ইনার জয়েন করতে হবে। এখানে ইনার জয়েন টেবিল ইউজার, ঠিক আছে, অন টিবিএল কমেন্ট CMM ENT comment equal to user ID ঠিক আছে, ডট ইউজার আইডি এখানে হবে, সরি, ঠিক আছে, ডট ইউজার আইডি ইকুয়াল টু আমাদের টিবিএল টিবিএল ইউজার ডট ইউজার আইডি, ঠিক আছে, হয় কমেন্ট পোস্ট আইডি ইকুয়াল টু আইডি, ঠিক আছে, এন্ড স্ট্যাটাস ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমরা একটু চেক করে দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে পোস্ট আসতেছে কিনা। পোস্টটা ঠিকঠাক আসতেছে। এবার কমেন্টের ভিতরে যাই আমরা, সিঙ্গেল পোস্টার কমেন্টের ভিতরে আসি এবং এখান থেকে এসে এইখানে পোস্টার ভিতরে এসে আমি এডিএম অ্যাডমিন স্ল্যাশ আমাদের অ্যাডমিনের ভিতরে আছে ইকুয়াল টু
hero of image IMAGEMS একটু দেখে আসি আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের ইউজারের ছবিটা কিন্তু চলে আসছে। আচ্ছা, আর এবার আমাদের ইউজার নেমটাও লাগবে। জন ডিও কোথায় আছে? এখানে আমরা ইকুয়াল টু 0 এখানে দিব হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, ইউজার নেম। ওকে, এগুলা গেল। আমরা আবার একটু রিফ্রেশ করি যে আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এই যে আরমান হোসেনের কাছ থেকে রিপ্লাইটা আসছে। ওকে, আচ্ছা। আর এখানে আমরা ডিফল্ট ইমেজ হিসেবে এমন একটা ইমেজ সেট করে দিতে পারতাম, তো এটা তাহলে হয়েছে, থাক, সমস্যা নেই। আর আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন পোস্ট থেকে আমরা কিন্তু কমেন্টটাকে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, আমি দিচ্ছি লোকাল হোস্ট পি ওয়েব অ্যাডমিন। ঠিক আছে, তাহলে আমি কাজ করি rtjack79@gmail.com। ভুল করেছি, কোনো কিছু ভুল করেছি তাই। rtjack79 এবার লগ ইন হয়েছে। পোস্টের ভিতরে আসি, অল কমেন্ট, পোস্ট কমেন্ট। তাহলে এখানে আমাদের দুইটা কমেন্ট আছে, সেটা হচ্ছে টেস্ট কমেন্ট নামে একটা আছে, এই যে আমাদের এখানে টেস্ট কমেন্ট নামে একটা আছে। হ্যাঁ, আচ্ছা। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের কমেন্টটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য আমি কিন্তু এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে, এই কমেন্টটা যদি আমি ডিলিট করতে চাই, কমেন্টটা আছে কোথায়? সেটা হচ্ছে আমাদের আমাদের অ্যাডমিনের ভিতরে কমেন্টটা আছে, সেটাতে পোস্ট কমেন্টের ভিতরে যদি আমরা আসি, তাহলে এখানে ডিলিটের জন্য একটা বাটন আছে, এই যে। ঠিক আছে, এখানে একটু ফাঁকা করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। ট্র্যাশ, এই যে ট্র্যাশের জন্য আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ডিলিট সিএমটি সিএমটি ইকুয়াল টু গ্রুপ সিএমটি আইডি। হ্যাঁ, কমেন্ট আইডি হবে এখানে সিএমটি আইডি। ওকে, এবার আমরা একটু দেখি আমাদের আইডিটা আসলে পাচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে আসি, আমরা রিফ্রেশ, এখানে আসলে কমেন্ট আইডি 2, দেন কমেন্ট আইডি 3 4। ঠিক আছে, 4 ঠিক আছে, পাচ্ছে। আর এখান থেকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে যে কমেন্ট আমরা পাচ্ছি, হ্যাঁ, এই কমেন্টটাকে আমরা এখান থেকে, অর্থাৎ আইডিটা যেটা পাইছি, এই আইডিটাকে আমাদের উপরে নিয়ে এসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে ডিলিটের জন্য আমি কিন্তু করেই রাখছিলাম। হ্যাঁ, এখানে যদি ডিলিট করা থাকে তাহলে কমেন্ট আইডি এবং কমেন্ট আইডি আমি এখানে ডিলিট সিএমটি সিএমটি। ঠিক আছে, আর এখানে আমি দিচ্ছি ডিলিট সিএমটি। ঠিক আছে, সিএমটি। ওকে, এইটা আমাদের কমেন্টের ভিতরে হবে। আর আমি আচ্ছা, এখানে হবে সিএমটি। ঠিক আছে, আমাদের অবজেক্ট তৈরি করা ছিল সিএমটি নামে। হ্যাঁ, আচ্ছা। আর এইটাকে আমরা এখন একটু ইকো করে দিই, তাহলে আমাদের মেসেজটা যখন আমরা ডিলিট করবো তখন আমাদের চলে আসবে ডিলিট পোস্ট। আচ্ছা, ডিলিট সিএমটি, এখানে আমরা এটাকে ইকো করে দিব। ওকে, ওকে, আচ্ছা। তাহলে এটা আমাদের কমেন্টের ভিতরে এখন তৈরি করতে হবে। এখান থেকে কন্ট্রোল সি থেকে কপি করলাম, কমেন্টের ভিতরে এসে আমি একদম নিচে চলে যাচ্ছি, এখানে ফর ডিলিট কমেন্ট, কমেন্ট ফাংশন সিএমটি অর্থাৎ কমেন্ট। ওকে, আচ্ছা, আমাদের ইরোটের আর কিছু নাই, আমরা দিব হচ্ছে ডিলিট কোয়েরি, ডিইএলইটি ডিলিট ইজ ইকুয়াল টু ডিইএলইটি ডিলিট ফ্রম টেবিল সিএনএমইএন comment where where cmt id ইম্পোর্ট আমাদের ওই ফাংশনের ভিতরে যে আইডিটা আমরা রাখছি ওই আইডিটা। ঠিক আছে, আমরা মধ্যে পাচ্ছি ডেল ইকুয়াল টু দিস
ডিবি ডিলিট, এর ভিতরে আমরা ডিলিটটাকে লিখে দিলাম। আমি যদি ডিলিট হয় তাহলে যদি হয় তাহলে আমরা এখান থেকে মেসেজ পাঠাবো যে কমেন্ট ডিলিট সাকসেসফুলি, কমেন্ট সাকসেস। আর যদি তা না হয় ফটোর ভিতরে আসবো, আবার এখান থেকে কমেন্ট ইজ নট ডিলিট, মুছে দিচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে কাজ করার কথা। আমরা এখান থেকে এসে রিফ্রেশ করলাম, এবার এখান থেকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, কমেন্টটা ডিলিট হয়ে গেছে, কিন্তু এই যে আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের এখানে একটা কমেন্টই আছে। ওকে, তো এটা ছিল আসলে কমেন্টের বিষয়। আর আমি এখানে যে কাজটা করছি, আমি এখানে প্রথমে কমেন্টের নাম্বারটা কিন্তু শো করাইছিলাম উপরে এই যে সিঙ্গেল ব্লকের ভিতরে। আমাদের এখানে এই যে না, এই কমেন্ট সেকশনটা কিন্তু আমাদের এই নিচে করছিলাম। আর যেহেতু আমি উঠাই দিছি, এখানে নাম্বার অফ রোজ এগুলোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এটা করতে পারতাম, এটা করার জন্য আমাদের আরেকটু ঝামেলা এলোমেলো করা লাগতো, আমি আর করি নাই, ওটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না। ঠিক আছে, আমরা এই কমেন্টের ভিতর থেকে অল কমেন্টের ভিতরে এখানে এসে যেটা করতে পারতাম সেটা হচ্ছে এখান থেকে রোটা তুলে নিয়ে এসে রিটার্ন করে দিতে পারতাম, তখন এখানে যে প্রিন্ট করতে পারতাম। তো আমি এটা করতেছি না, ওটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না। যদি লাগে আপনারা কমেন্ট করবেন, আমি হয়তো আপনাদেরকে এনিটেক্স 15 কিছু এমনি দেখাই দিব, সমস্যা নাই। ওকে, তো এইটাই ঠিক ছিল। আমাদের কমেন্ট সেকশনের কাজ শেষ, বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ করবো। তো দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।